নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে ১৩ই এপ্রিল ২০২৫ রবিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে পূর্ণিমা, সকাল ৫টা ৫৪ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত। তারপরে কৃষ্ণপক্ষের প্রতিপদ। নক্ষত্র চিত্রা, রাত্রি ৯টা ১১ মিনিট ৮ সেকেন্ড পর্যন্ত। তারপরে সাতি। সূর্যোদয় হবে ৫টা ১৮ মিনিট ৪৬ সেকেন্ডে, সূর্যাস্ত হবে ৫টা ৫৬ মিনিটে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকাল ৪টা ২১ মিনিট ২০ সেকেন্ড থেকে ৫টা ৫৫ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল ১১টা ১২ মিনিট ৯ সেকেন্ড থেকে ১২টা ২ মিনিট ৩৭ সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল ৫টা ২১ মিনিট থেকে ৯টা ৩১ মিনিটের মধ্যে, দুপুর ১২টা ৫২ মিনিট থেকে ১টা ৪২ মিনিটের মধ্যে, নতুবা সন্ধ্যা ৬টা ৩৮ মিনিট থেকে ৯টা ৪১ মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করেন বা সম্পন্ন করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে পারবেন এবং আপনার আশা অনুসারও ফলপ্রাপ্তি ঘটতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার শখ বা কোনো বিলাসিতা পূরণ করতে গিয়ে বহু অর্থ খরচ হতে পারে, বাড়িতে কোনো বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য অর্থ খরচ হতে পারে। সেই অর্থ খরচের ব্যাপারগুলোকে কিন্তু আপনাকে যতটা সম্ভব সীমিত করার চেষ্টা করতে হবে। আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র থেকে আজকে লাভের পরিমাণটা ভালো পেতে পারেন, তবে ব্যবসার ক্ষেত্রে কিছু পরিকল্পনা আপনাকে আগে থেকে গড়ে তুলতে হবে। পরিকল্পনা করে এগোতে পারলে ব্যবসা আগের থেকে অনেকটা বেটার ফল দিতে পারে। আপনি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি কিছু টাকা সঞ্চয় করার পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনা আপনারা অবশ্যই আজকে করতে পারেন। যদি আপনার স্ত্রীর বা স্বামীর সঙ্গে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে দূরত্ব বাড়ছিল বা আপনাদের মধ্যে কোনো গণ্ডগোল ঝগড়া তর্ক অনবরত চলছে, সেই জিনিস থেকে আজকে আপনি মুক্ত হতে পারবেন। আপনাদের সব সমস্যা বা সব দূরত্বের সমাধা আজকের দিনে ঘটে যেতে পারে, আপনারা পুনরায় কাছাকাছি হয়ে উঠতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে উদাসীনতা ভাব অনেকটা কমতে পারে, সম্পর্কের ক্ষেত্রে আপনাদের গুরুত্ব অনেকটা বাড়তে পারে। আপনি সেবামূলক কাজকর্মে বা রাজনীতির কাজে যদি থাকেন, তাহলে আজকের দিনে আপনারা উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে মিলেমিশে কাজকর্ম করার সুযোগ পেয়ে যেতে পারেন। ব্যক্তিগত প্রচেষ্টার দরুন আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে আজকে উন্নতি আসতে পারে। আপনি কোনো ব্যক্তির সঙ্গে যদি আজকের দিনে আর্থিক লেনদেনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন, সেটাকে বাতিল রাখার চেষ্টা করবেন। সেই সঙ্গে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্রে, মিউচুয়াল ফান্ডে আজকের দিনে টাকা পয়সা বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনি কোথাও যদি ভ্রমণ করতে চান, তবে আজকের দিনে ভ্রমণ স্বল্প দূরত্বের করতে হবে, দীর্ঘ দূরত্বের ভ্রমণ কোনো মতে করতে যাবেন না। চাকরি বাকরির ইন্টারভিউতে আজকের দিনে আপনি ভালো পারফর্ম করতে পারবেন। আজকে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকলে আপনাদের ডিউটি করার ক্ষেত্রে কিছুটা সুযোগ সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। স্বাস্থ্য সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি অভিনেতা অভিনেত্রী হয়ে থাকলে ফিল্ম বা সিরিয়াল করার আজকের দিনে সুযোগ পেতে পারেন, যেটা আপনার খুশির বা আনন্দের কারণ হতে পারে। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল ৫টা ২১ মিনিট থেকে ৬টা ৩৭ মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা ৯৩, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
কোথাও যদি আপনাদের টাকা পয়সা আটকে গেছে, সেই টাকা পয়সা কিন্তু আপনি আজকের দিনে উদ্ধার করতে পারবেন, তবে বিচক্ষণতার সঙ্গে করতে হবে। ঝগড়া তর্ক বা কোনো রকমের অশান্তি যাতে না হয় টাকা আদায়ের ক্ষেত্রে, সেদিকটা আপনাকে বজায় রাখতে হবে। বুদ্ধি খাটিয়ে আপনারা যে কোনো কাজকর্ম করলে সেই কাজে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। অংশীদারি ব্যবসা, ফাটকা ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আজকের দিনে আপনাদের দুর্দান্ত ফল দিতে পারে। আপনি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যদি করে থাকেন, ব্যবসার ক্ষেত্রে লাভের পরিমাণটা ভালো পাবেন। ব্যবসা যদি বড় করতে চাইছেন ছোট ব্যবসা থেকে, সেই ব্যাপারেও আজকে আর্থিক সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন। আজ প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা থাকবে। তাতে কিন্তু আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দিকটা সুন্দর থাকবে। একে অপরকে সাপোর্ট করতে পারেন, একে অপরের সহযোগিতায় আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি আসতে পারে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন খাতে টাকা পয়সা বিনিয়োগের সিদ্ধান্ত আজকে বন্ধ রাখতে হবে। আপনি কারুর সঙ্গে যদি আর্থিক লেনদেন করতে চাইছেন বা কারুকে টাকা পয়সা ধার দিতে চাইছেন, আজকের দিনে দিতে যাবেন না। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনাদের খানিকটা চিন্তা বৃদ্ধি হতে পারে। অর্থকড়ির ব্যাপারে যতটা আপনারা গুরুত্ব দেবেন, ততটা কিন্তু আপনার অর্থনৈতিক দিকটা শক্তিশালী হয়ে উঠতে পারে। শিক্ষাগত দিক ভালো থাকার কারণে আজকে কোনো জব বা চাকুরি প্রাপ্তি ঘটতে পারে। যে কোনো ধরনের ইন্টারভিউতে আজকে আপনি ভালো পারফরম্যান্স দিতে পারেন। আজ কোথাও ভ্রমণের সময় আপনাদের একটু সতর্ক থাকতে হবে। গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহারের সময় বা যদি আপনি বাসে ট্রামে করে কোথাও যাতায়াত করে থাকেন বা আজকের দিনে যেতে চাইছেন, বাসে ট্রামে কিংবা ট্রেনে ওঠানামা করার সময় একটু বাড়তি সতর্ক থাকার চেষ্টা করবেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 6:37 থেকে 9:31 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। রাজনীতির খাদে আজকের দিনে আপনাদের সময় অনেকটা ব্যয় হতে পারে। রাজনীতির ক্ষেত্রে সময় যেরকম আপনার ব্যয় হবে, সেরকম আপনি কিন্তু জনসমর্থনও ভালো পরিমাণে পেয়ে যেতে পারেন। নীতিবিরুদ্ধ কোনো কাজকর্ম করা বন্ধ রাখুন। পরিবারের কোনো ব্যক্তি যাতে নীতিবিরুদ্ধ কোনো কাজকর্মের দিকে ঝোঁক না নেয়, সেদিকেও আপনাকে নজর রাখতে হবে। শুভ সংখ্যা 56, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অর্থকড়ির দিকটা যদি আপনারা সঠিকভাবে পরিচালনা করেন, তাহলে অর্থনৈতিক দিকে আপনাদের উন্নতি আসতে পারে। আপনি সঞ্চয়ের পরিকল্পনা আজকে গ্রহণ করতে পারেন। আপনাদের অর্থকড়ির বিষয়ে যে ঘাটতিগুলো ঘটছিল, সেগুলো কিন্তু আজকে মিটে যেতে পারে। পারিবারিক সমস্যা আজকে আপনি নিবারণ করতে পারবেন। কোনো কারণে যদি আপনি চাপের মধ্যে ছিলেন, সেই চাপগুলো আজকে দূরে সরাতে পারবেন। মনের মধ্যে কোনো প্রকারে বিভ্রান্তি রেখে কোনো বিষয়ে কথাবার্তা বলতে যাবেন না। যে বিষয়ে আপনি অনভিজ্ঞ আছেন, সেই বিষয়গুলোতে জোর দিয়ে কথা বলতে যাবেন না। সিনিয়র ব্যক্তিদের সাহায্য সহযোগিতায় বা তাদের সাপোর্টে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি আসতে পারে। কর্মক্ষেত্রে যোগাযোগও বৃদ্ধি হতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের খাদে আজকে আপনাকে একটু বেশি পরিমাণে সময় বিনিয়োগ করতে হবে বা নিজেকে উপস্থিত থাকার চেষ্টা করতে হবে, যদি আপনারা যে কোনো কর্মক্ষেত্র সঠিকভাবে পরিচালনা করতে চান। আজকের দিনে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয়, তাহলে আপনাদের আজ দুপুর 12:51 থেকে 1:42 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজ প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনাদের কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। আপনি সাংসারিক বিষয়ে কোনো কারণে যদি অশান্তি বোধ করছেন, তাহলে পরিবারের ব্যক্তির সঙ্গে সেই বিষয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। আধ্যাত্মিক দিকে আপনাদের যদি মন টানছে, তাহলে আধ্যাত্মিক কোনো স্থানে আপনাদের বেড়ানোর ইচ্ছে থাকলে যেতে পারেন। তাতে আপনাদের মানসিক শান্তি বজায় থাকতে পারে। নতুন প্রেম সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন, যদি আপনি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন। আজকের দিনে কোনো ব্যক্তির সঙ্গে অর্থ লেনদেন করা কোনো মতে উচিত নয়।
আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সঙ্গে আর্থিক লেনদেন কোনোভাবে করতে যাবেন না, তাতে ভবিষ্যতে কিন্তু সমস্যা আসতে পারে বা ভবিষ্যতে সমস্যা বাড়তেও পারে। আপনি সম্পর্কগত দিকে যতটা গুরুত্ব দেবেন, সম্পর্কগত দিকটা ততটা সুন্দর স্বাভাবিক থাকবে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে আজকে টাকা পয়সা বিনিয়োগ করতে যাবেন না। আপনাদের মনের মধ্যে আজকে কিছু বিষয়ে সুবুদ্ধি উদয় হতে পারে। এই সুবুদ্ধিটা কাজে লাগাতে পারলে আপনাদের লাইফে চির উন্নতির পথ খুলে যেতে পারে বা প্রশস্ত হয়ে যেতে পারে। শুভ সংখ্যা 69, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের অর্থকড়ির ব্যবহারটা আপনি সুন্দরভাবে করতে পারবেন। আর্থিক বিষয়ে যে সুযোগ সুবিধাগুলো প্রাপ্তি ঘটবে তার সৎ ব্যবহার করতে আপনি সক্ষম হতে পারেন। জমি বাড়ি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে যদি আজকে এগোতে চান অবশ্যই এগোতে পারেন, তবে কাগজপত্র ভালো করে যাচাই করতে হবে। পরিবারের কোনো সদস্যের কারণে আপনাদের খানিকটা মানসিক কষ্ট বৃদ্ধি হতে পারে। আজকে পরিবারের কোনো সদস্য বাইরে কর্মসূত্রে যেতে পারে। আপনার যে সমস্ত ভালো চিন্তা ভাবনাগুলো রয়েছে সেই চিন্তা ভাবনাগুলোকে যদি আপনি বাস্তবে রূপ দিতে পারেন তাহলে আপনার সম্মানের পরিমাণটা বেড়ে যেতে পারে। আপনি অফিসিয়ালি কাজকর্ম যদি করে থাকেন তাহলে আজকে কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো যোগাযোগ আপনাদের ঘটতে পারে, অন্যত্র কোথাও ভালো জবের সুযোগ আসতে পারে। আপনি পরিবারের সদস্যদের সঙ্গে যদি কোনো বিষয়ে পরামর্শ করতে চাইছেন সেই বিষয়ে আজকে করতে পারেন। যদি কোনো জায়গায় আপনাদের টাকা পয়সা আটকে পড়ছে, আপনি টাকাটা উদ্ধার করতে পারছেন না, আজকে বলবো বুদ্ধি খাটিয়ে একটু জোর দেওয়ার চেষ্টা করুন, দেখবেন টাকা পয়সাটা আপনি খুব সহজভাবে উদ্ধার করতে পেরেছেন। শিক্ষার ক্ষেত্রে আপনাদের পূর্ণ মনোযোগ রাখতে হবে। শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনি নেগেটিভ কোনো চিন্তাধারা করে বসতে পারেন। এই নেগেটিভ চিন্তাধারা আপনাকে আরও দুর্বল করে দিতে পারে। যতটা আপনি পজিটিভলি চিন্তা করবেন বা পজিটিভভাবে পড়াশোনা করবেন ততটা কিন্তু আপনি পরীক্ষার ফলটা সুন্দর করতে পারবেন বা বেটার করতে পারবেন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয় তাহলে আজকে দুপুর 12:52 থেকে 1:42 মধ্যেই করতে হবে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পূর্বে যদি কোনো কাজের ক্ষেত্রে আপনাদের অসুবিধা দেখা দিয়েছিল এবং তার কারণে আপনি সেই কাজের হালও ছেড়ে দিয়েছিলেন, আজকে বলবো সেই কাজের হালটা আবার পুনরায় ধরার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের উন্নতির পথ খুলতে পারে। শুভ সংখ্যা 36, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে অর্থকড়ির দিকটা আপনারা সুন্দর স্বাভাবিক রাখতে পারবেন। আজকে কোনো বিনিয়োগ পারপাসে যদি আপনারা পরিকল্পনা গ্রহণ করছেন তাহলে একটু থেমে যাওয়ার চেষ্টা করুন। আজকে কোনো বিষয়ে আপনার মায়ের সঙ্গে পরামর্শ হতে পারে, তার কারণে আপনাদের কিন্তু কোনো কাজ উদ্ধার হয়ে যেতে পারে। আপনার মায়ের উপদেশ আপনার যে কোনো কাজে আসতে পারে। বাড়িতে ছোটোখাটো বাচ্চাদের কারণে আপনাদের কাজের প্রেসার আজকে বেড়ে যেতে পারে। বাচ্চাদের কোনো জেদ বা বায়না পূরণ করতে গিয়ে আপনি নাজেহাল হতে পারেন। কঠোর পরিশ্রম করে উন্নতি করা আজকে খুব স্বাভাবিক হতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে প্রচুর গতি পেতে পারেন। আপনাদের ব্যবসার ক্ষেত্রে আজকে নতুন কোনো ধারণা আপনি প্রয়োগ করতে পারেন। সরকারি তরফ থেকে কোনো সুযোগ সুবিধা আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে যদি কোনো সমস্যা চলছে সেই সমস্যাকে আজকের দিনে আপনি দূর করতে পারবেন। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনাদের কিছুটা আন্ডারস্ট্যান্ডিং ঘটতে পারে, যেটার কারণে আপনারা মানসিক দিক থেকে শান্তি বোধ করতে পারেন। অভ্যন্তরীণ বিষয়ে কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করা কোনো মতে উচিত নয়। তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে যদি আপনারা আপনার বাড়ির কোনো বিষয় নিয়ে বা আপনার নিজের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আলোচনা করেন তাহলে কিন্তু সমস্যার মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন।
কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন তাহলে আপনারা অবশ্যই ভ্রমণ করতে যেতে পারেন। নবদম্পতিদের আজকে হানিমুন করার সুযোগ আসতে পারে। আজকের দিনে আপনাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা দক্ষতা অনেকটা বৃদ্ধি থাকতে পারে। রাজনীতির বিষয়ে, সমাজসেবার কাজের বিষয়ে আপনাদের আগ্রহ আজকে পুরোপুরি থাকবে, মনোযোগও আপনারা সম্পূর্ণ রাখতে পারবেন। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 5টা 21 থেকে 9টা 31 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকে বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ আসতে পারে, যেটা আপনাদের খুশির বা আনন্দের কারণ হতে পারে। আপনি পুরনো কোনো ব্যবসাকে যদি নতুন করে অভিযোজন করতে চাইছেন অবশ্যই করতে পারেন। শুভ সংখ্যা 85, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অর্থনৈতিক ক্ষেত্রটা কিন্তু আগের দিনের তুলনায় আপনাকে বেটার ফল দিতে পারে। অর্থের সঞ্চয়ের পরিকল্পনা আপনাকে গ্রহণ করতে হবে। আর্থিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠতে গেলে অর্থের ব্যাপারে আপনাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। রাজনীতির বিষয়ে যদি কোনো কাজ করার ক্ষেত্রে এগোতে চাইছেন অবশ্যই আজকে এগোতে পারেন। মনের মধ্যে সাহস এবং বুদ্ধিবল কাজে লাগানোর চেষ্টা করবেন। কোনো ব্যক্তির সঙ্গে আপনারা অযথা কোনো বিষয়ে পরামর্শ করতে যাবেন না। অযথা কোনো বিষয় নিয়ে পরামর্শ করলে আপনারা নিজে সমস্যাগ্রস্ত হতে পারেন। পরিবারে কোনো সদস্যের কারণে আপনাদের আজকে খুশির বা আনন্দের পরিমাণটা খানিকটা কমে যেতে পারে। এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারে যেটা আপনার হতাশার কারণও হতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে লাভটা মধ্যম প্রকৃতির পাবেন। যদি কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে চুক্তি করতে চাইছেন আজকের দিনে আপনি করে নিতে পারেন। আজ শিক্ষাগত দিক ভালো থাকার কারণে আপনাদের কোনো চাকুরির ইন্টারভিউর কল প্রাপ্তি ঘটতে পারে, যেটার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা যেমনটা বাড়তে পারে, আপনার স্বস্তিও আজকে আসতে পারে। আপনি দীর্ঘদিন যাবৎ যদি বেকারত্ব সমস্যায় ভুগছেন আজকের দিনে আপনারা কোনো কাজ খোঁজার চেষ্টা করুন। আজকের দিনে আপনি একটু চেষ্টা করলে অবশ্যই কোনো ভালো কাজ পেয়ে যেতে পারেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 6টা 32 থেকে 9টা 30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইন কোনো খাতে আজকের দিনে টাকা পয়সা বিনিয়োগ করা কোনো মতে উচিত নয়। আজ অভিনয় সংক্রান্ত কাজে আপনাদের সুনাম বৃদ্ধি হতে পারে। অভিনয় করার দক্ষতার কারণে আপনারা প্রশংসাও পেতে পারেন। দীর্ঘ দূরত্বের ভ্রমণে যদি যেতে চাইছেন অবশ্যই যেতে পারেন। বিদেশি কোনো জব বা চাকরি করার সুযোগ আসতে পারে, যেটা আপনাদের আনন্দের হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে যদি বিদেশ যাত্রা করতে চাইছেন সেই ব্যাপারে আজকে কোনো যোগাযোগ হয়ে যেতে পারে, নতুবা আপনাদের ভ্রমণের সম্ভাবনা আজকে তৈরি হতে পারে। শুভ সংখ্যা 64, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অর্থ সংক্রান্ত বিষয়ে আজকের দিনে আপনাদের ফল স্বাভাবিক থাকবে। কারুর কাছ থেকে অর্থ ধার নেওয়া বা কারুকে অর্থ ধার দেওয়া, এই দুই জিনিস আপনাকে বন্ধ রাখতে হবে। যে বিষয়ে আপনি কিছু জানেন না সেই বিষয়ে বেশি পরিমাণে মাতামাতি করতে যাবেন না। কিছু বিষয় রয়েছে যেটা শত্রুদের কাছ থেকে গোপন রাখার চেষ্টা করতে হবে। আপনি আপনার শত্রুকে ভালো করে চেনেন, তাদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা বলবেন না। আজকের দিনে কারুকে হুট করে বিশ্বাস করা বা অপরিচিত কোনো ব্যক্তিকে সহজে আপনার ভেবে নেওয়া, এটা কিন্তু সবথেকে বড় ভুল হতে পারে। নিজের ভাবতে গিয়ে আপনারা নিজেই বিপদে পড়ে যেতে পারেন। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র খুব সুন্দর চলবে। আপনারা ব্যবসাপাতির টাকা
অন্য কোনো খাতে আজকের দিনে বিনিয়োগ করবেন না। ভবিষ্যৎ পরিকল্পনায় যদি আপনি চিন্তিত থাকেন তাহলে আজকে স্বল্প অর্থ সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আপনি বিদেশি কোনো চাকরি, বিদেশি কোনো জবের ব্যাপারে যদি ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে ভালো পারফর্ম করতে পারবেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয় তাহলে আপনাকে আজ সকাল 5টা 8টা 43 মিনিটের মধ্যে করা ভালো সময় বা তো সময়। যে কোনো কাজের বিষয় নাকি সক্রিয়রা বুদ্ধি খাটিয়ে কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা নিয়ে কর্মক্ষেত্র পুনরায় শুরু করতে ব্যাপারে লটারি, ফাটকা, জুয়া, অনলাইনে আজকের দিনে টাকা পয়সা বিনিয়োগ কোনোভাবে করবেন না। আপনারা আজ প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীকে নিয়ে যদি কোনো আনন্দমুখর অনুষ্ঠানে যোগদান করতে চাইছেন অবশ্যই করতে পারেন, তাতে আপনাদের মধ্যে টান, ভালোবাসা, প্রেম অনেকটা বেড়ে যেতে পারে। শুভ সংখ্যা 83, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে অর্থকড়ির ব্যবহারটা আপনারা সঠিকভাবে করে ফেলতে পারবেন। আজ ব্যবসা বাণিজ্যের খাতে অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করলে আপনারা বেশি পরিমাণে লাভ প্রফিট তুলতে পারবেন। অর্থকড়ির ব্যালেন্সটা আজকে সুন্দরভাবে আপনি রাখতে পারবেন। আয় ব্যয় এমনভাবে আজকে করবেন যার কারণে আপনাদের কোনো রকমের সমস্যা বা কোনো রকমের বাধা উৎপন্ন হবে না। আপনারা সমস্ত দিক সঠিকভাবে সামলাতে পারবেন। গ্রহ নক্ষত্র যদি আপনাদের সঠিক বা শুভ ফল দিয়ে থাকে তাহলে আজকে অনলাইন কোনো ক্ষেত্র থেকে, লটারি থেকে আয় ইনকাম হঠাৎ মাত্রে হতে পারে। আপনি কোনো ইচ্ছা যদি পূরণ করতে চাইছেন তাহলে সেই ইচ্ছা পূরণের জন্য আপনারা সঠিক সুযোগ পাবেন। আজকে কোনো সন্তান বা কোনো সন্ততির চাকরি প্রাপ্তির খবর আপনার প্রাপ্ত ঘটতে পারে, যার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। আপনি কোনো চাকুরির ইন্টারভিউতে যদি আজকে বসতে যাচ্ছেন তাহলে আজকের দিনে আপনি বেটার ফল করতে পারবেন। শুধু আপনাকে প্রিপারেশনটা সুন্দর রাখতে হবে। আজকে প্রতিপক্ষদেরকে দমিয়ে রাখতে আপনি সক্ষম হতে পারেন, তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার সুযোগ আপনি পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে যোগাযোগ বেড়ে যেতে পারে, আপনি ব্যবসা বাড়ানোর সুযোগ পেতে পারেন। অর্থকড়ির অভাবের কারণে যে সমস্ত কাজ আপনাদের আটকে পড়ছিল সেই সমস্ত কাজ আজকের দিনে আপনি পুনরায় শুরু করে ফেলতে পারবেন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 5টা 22 মিনিট থেকে 9টা 32 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে কোথাও লং ড্রাইভে যেতে চাইছেন অবশ্যই আজকে যেতে পারেন, তাতে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, প্রেম, ভালোবাসা বা সম্পর্কের মধ্যে মধুরতা অনেকটা বাড়তে পারে। শুভ সংখ্যা 68, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে পরিবারের কোনো সদস্যের বিবাহের আয়োজন ঘটতে পারে, যেটার কারণে আপনাদের খুশির বা আনন্দের পরিমাণটা বাড়তে পারে। আপনি স্ত্রী পুত্রকে নিয়ে যদি একসঙ্গে মিলেমিশে কোনো কাজে অংশগ্রহণ করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আপনাদের সম্পদ বৃদ্ধির প্রচেষ্টা আজকে কিছুটা সফল হয়ে যেতে পারে। আজ কোনো গুরুত্বপূর্ণ কাজের সূত্রে আপনাদের দূরে কোথাও ভ্রমণ হতে পারে। আপনি শিক্ষাগত দিক ঠিকঠাক যদি রেখে থাকেন তাহলে আপনাদের শিক্ষার ক্ষেত্রে উন্নতি বা অগ্রগতি আসতে পারে। বিদেশি কোনো জায়গায় পড়াশোনা করার সুযোগ পেতে পারেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আজকের দিনে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। অতীত আপনারা পুনরায় টানতে যাবেন না। অতীতে যা কিছু ঘটে গেছে সেগুলোকে আপনারা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। নতুনভাবে বা নতুন করে বেঁচে থাকার উদ্দেশ্যটাকে
বের করার চেষ্টা করুন। সেটাকে যদি আপনারা ফোকাস করেন, অবশ্যই আপনারা আবার পুনরায় সুন্দরভাবে জীবন গড়তে পারবেন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, তাহলে আজকে দুপুর 12:51 থেকে 2:35 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে লাভের দিকটা কিন্তু সুন্দর থাকবে। আপনারা ব্যবসা বাড়ানোর পরিকল্পনায় আজকে সফল হতে পারেন। অর্থকড়ির ঘাটতি বা অভাবগুলো আপনাদের মিটতে পারে। কারুর সঙ্গে আর্থিক লেনদেন আজকে করতে যাবেন না। আর্থিক লেনদেন করলে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকে মস্ত বড় ক্ষতির পথ প্রশস্ত হয়ে যেতে পারে। তাই আজকের দিনটায় কোনো রকমের আর্থিক লেনদেন বাতিল রাখার চেষ্টা করুন। রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনারা উচ্চ পদের কর্মকর্তাদের কাছ থেকে সুযোগ সুবিধা বা তাদের সমর্থন আপনারা লাভ করতে পারেন। শুভ সংখ্যা 53, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের ভালো ফল আসতে পারে। আপনি আর্থিক বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত আজকে গ্রহণ করছেন, তাহলে বিনিয়োগের সিদ্ধান্ত বাতিল করে আপনারা সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করুন। তাতে কিন্তু আপনি অনেক বড় একটা ফল পেতে পারেন। আপনাদের অর্থকড়ি দিকটা যেমনটা সেফ থাকবে, আপনি আর্থিক দিক থেকেও শক্তিশালী থাকতে পারবেন। আজ প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর কোনো জেদ বা বায়না পূরণ করতে গিয়ে আপনাদের সাময়িক অর্থ খরচার পরিমাণ বেড়ে যেতে পারে। আজকের দিনে কোনো ব্যক্তির সঙ্গে বেশি পরিমাণে আপনারা মেলামেশা করতে যাবেন না বা বেশি পরিমাণে কথাবার্তা বলতে যাবেন না। তাতে কিন্তু আপনার সম্বন্ধে ওরা সমস্ত তথ্য নিয়ে আপনার ক্ষতি করার চেষ্টায় থাকতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে আবেগপ্রবণভাবে আপনার ব্যক্তিগত বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যতায় সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করবেন। আজ বাড়িতে ছোটোখাটো বাচ্চাদের জন্য আপনার বাড়ির পরিবেশ খানিকটা আনন্দময় হয়ে উঠতে পারে। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজের ব্যাপারে যদি আজকে এগোতে চাইছেন, আজকের দিনে আপনারা অবশ্যই এগোতে পারেন। আজ দুপুর 12:56 থেকে 1:42 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আইন সংক্রান্ত কাজের বিষয়ে আপনারা একটু সজাগ বা সতর্ক থাকবেন। আজ অভিনয় সংক্রান্ত কাজে আপনাদের নামযশ খ্যাতি বাড়তে পারে। রাজনীতির পেশায় আপনারা কাঙ্ক্ষিত ফল পেয়ে যেতে পারেন। সমাজসেবার কাজ করার জন্য যদি আপনি জনগণের সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন, আজকের দিনে অবশ্যই করতে পারেন। যে কাজ আপনি ধরেছেন সেই কাজ যতক্ষণ না শেষ হচ্ছে, সেই কাজের বিষয়ে কারুকে আপনারা জানতে দেবেন না বা কাজের কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনারা প্রকাশ করবেন না। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন খাতে টাকা পয়সা আজকে বিনিয়োগ সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। শুভ সংখ্যা 98, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ঠান্ডা মস্তিষ্কে আজকে আপনি যে কোনো বড় সমস্যার সমাধার পথ বের করে ফেলতে পারেন। আপনাদের মধ্যে আজকে বুদ্ধিবল প্রখর থাকতে পারে। আপনি যে কোনো ব্যক্তির মনকে সহজে পড়ে ফেলতে পারেন যে ওরা কি করতে চাইছে এবং আপনার কি করা প্রয়োজন। এটা কিন্তু আপনার মধ্যে আজকে আপনি আপ তৈরি হতে পারে। কোনো ব্যক্তি আজকে আপনার সঙ্গে শত্রুতা চরমভাবে করতে পারে। নিজে একটু সজাগ বা সতর্ক থাকার চেষ্টা করবেন। পরিবারের কোনো সদস্যের কারণে আপনাদের আনন্দের পরিমাণটা বেড়ে উঠতে পারে। আজ শিল্প সংস্কৃতি, গান বাজনা বা বিনোদনমূলক কোনো অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন। আপনাদের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের খাদে
আজকে স্বল্প বিনিয়োগের সিদ্ধান্ত যদি আপনি গ্রহণ করেন তাহলে আজকের দিনে আপনাদের লাভের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। অর্থকড়ির দিকে আপনারা আজকে যথেষ্ট গতি পাবেন, অর্থনৈতিক ক্ষেত্রে আজকে শক্তিশালী হয়ে উঠতে পারবেন। গ্রহ নক্ষত্র যদি আপনাদের সঠিক বা শুভ ফল প্রদান করে থাকে তাহলে আজকে যে কোনো পথ বা যে কোনো কর্মক্ষেত্র থেকে আপনাদের আয় উপার্জনের পথ বেড়ে উঠতে পারে বা আকস্মিকভাবে কোনো দিক থেকে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 5:58 থেকে 9:32 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি যদি হাতের কাজ জেনে থাকেন তাহলে আজকে কোনো ভালো কাজ আপনাদের জুটতে পারে। শিল্প দক্ষতা ভালো থাকার কারণে আপনারা উচ্চ মানের কোনো জায়গায় কাজ পেতে পারেন। আপনি যদি আর্ট কলার সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনার কোনো আর্টের দরুন মান সম্মান আজকে বৃদ্ধি হতে পারে, আপনি পুরস্কারও পেতে পারেন। আজকের দিনে অর্থ সঞ্চয়ের পরিকল্পনা আপনাদের সফল হয়ে উঠতে পারে। আপনি আর্থিক লেনদেন যদি আজকে কারোর সঙ্গে করতে চাইছেন মৌখিকভাবে, এটা কিন্তু ভুলবশত করবেন না, কাগজে কলমে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 45, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে অর্থকড়ির দিকটা কিন্তু আপনাদের খুব সুন্দর স্বাভাবিক থাকবে। অর্থগত সমস্যা আপনাদের দূর হতে পারে। আপনি বাড়ির পরিবেশ আজকে মনোরম পেতে পারেন। পরিবারের সকলকে নিয়ে আজকে খুশির মেজাজে আপনারা কোনো ইভেন্টে যোগদান করতে পারেন। আপনাদের বাড়িতে যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো শুভ অনুষ্ঠান করার থাকে আজকের দিনে করতে পারেন। সেই সঙ্গে আপনারা কোনো নির্মাণ কাজ যদি আজকে করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 6:40 থেকে 9:30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পূর্বে যদি আপনি কোনো বিষয়ে কারুকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাহলে সেই প্রতিশ্রুতির মূল্য আজকের দিনে চোকাতে হতে পারে। এমন কিছু পরিস্থিতির মধ্যেও আপনি পড়তে পারেন যেখানে আপনি নাজেহালও হতে পারেন। তবে বুদ্ধিবল যদি আপনারা একটু কাজে লাগিয়ে রাখেন আশা করি আপনারা কোনো রকমের সমস্যায় পড়বেন না। আপনারা সদা সর্বদা এই কথাটাকে মাথায় রাখবেন, যদি কোনো বিপদে বা কোনো প্যাঁচের মধ্যে আপনি পড়ে গেছেন মনোবলটা হুট করে হারাতে যাবেন না। মনোবলটা হচ্ছে আপনার সবথেকে শক্তিশালী অস্ত্র। আত্মবিশ্বাস মনোবল যদি প্রখর থাকে আপনাকে কেউ দমাতে পারবে না। প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনার দিনটি আজকে ভালো কাটতে পারে। আজকে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ডে টাকা পয়সা লাগানোর জন্য আপনি খুব উৎসাহী থাকতে পারেন। এই উৎসাহের পরিমাণটা কিন্তু আপনাকে নির্মূল করতে হবে। লক্ষ্য, টার্গেট বা যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে মন মানসিকতা এটাকে কিন্তু সজাগ রাখতে হবে। আপনি কারুর সঙ্গে যদি আর্থিক লেনদেনের ব্যাপারে আজকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন সেটাকে আজকের দিনে আপনাকে দূরে সরাতে হবে। আর্থিক লেনদেন কিন্তু কোনোভাবে কারোর সঙ্গে করতে যাবেন না। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে শুভ পরিবর্তন ঘটতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে নতুন কোনো মোড় ঘুরতে পারে যেটা আপনার জন্য অনেক পজিটিভ হতে পারে বা ইতিবাচক হতে পারে। আপনি প্রেম সম্পর্ক থেকে বিবাহ করার যদি পরিকল্পনা গ্রহণ করছেন আজকের দিনে আপনি নিঃসন্দেহে করতে পারেন। আজ জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে আপনাদের স্বল্প দূরত্বের ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। শুভ সংখ্যা 46, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।